আসসালামু আলাইকুম। কেমন আছেন বিনিয়োগকারী ভাইরা? গতকালকে আমরা কি দেখলাম? টাওয়ার ইন্ডেক্স মাইনাস। আজকে আবার কি দেখা হলো? তা বিশাল মাইনাস। বুঝতে পারতেছি না একটা ব্যাপার। নতুন চেয়ারম্যান কোনো প্রকারে শেয়ার বাজার নিয়ে বক্তব্য দিলে পরের দিনে মার্কেটটা আবারও পড়ে যায়। এটাই তো ঘটনা, বুঝতেছি না। এটা তার একটা অন্যরকম মনে হচ্ছে। কার কি মন্তব্য হতে পারে? আবার কিছু কিছু বিনিয়োগকারী ভাইরা অ্যানালাইসিস করে বিভিন্নভাবে, এটা বাড়ে ওইটা বাড়বে, ওইটা বাড়বে, এটা করবে সেটা করবে, কত কিছু করবে। কই বুলবুল আহমেদ কত সুন্দর সুন্দর বক্তব্য দেয় প্রতিদিন, কোথায় গেল ওনার? উনি কি আর কথা বললো? ওই কেয়ার জায়গাতে বসে আছে। সায়াম টেস্টের কথা বলছে, ওই সায়াম টেস্টের জায়গায় বসে আছে। এগুলো একটা মানুষকে ধোঁকাবাজি ছাড়া কিছু না। সম্পূর্ণ ধোঁকাবাজি দেওয়া, মানুষ থেকে একটা ধোঁকাবাজি দেওয়া, হয়তো বা তার নিজের কিছু কিনা আছে, ওইটাকে মানুষ কিছু কিনলে তখন এটা একটু ঘাটকে উঠবে, তারগুলো সে ছেড়ে দিবে। সম্পূর্ণগুলা বাটপাড়ি ছিল ছাড়া কিচ্ছু না। কি বলেন আপনারা? মিলাইবেন কথাটা। আমরা দেখতে পাচ্ছি, আমরা আন্দোলন করেছিলাম সাবেক চেয়ারম্যান রাশেদ মাকসুদ, যাক স্বৈরাচার বিদায় হলো, কিন্তু এখনো একটা বড় স্বৈরাচার এখনো বসে আছে, আবু আহমেদ। ওকে বিদায় করা হচ্ছে না। কিভাবে আমাদের শেয়ার বাজার ভালো হবে? সে আইসিবিতে বসে আছে। কি পরিমাণ দুর্নীতিবাজ, কি পরিমাণ স্বৈরাচার! শুধু আবু আহমেদ না, আরও আছে। মমিনুল হক, উনি কি ভালো? সেম। তারপরে আলামিন, আরেক স্বৈরাচার। সাইফুল, সেম ক্যাটাগরি। এখনও আমাদের শেয়ার বাজার 100% স্বৈরাচার মুক্ত হয়নি। শেয়ার বাজার ভালো হতে আরও অনেক অনেক সময় লাগবে মনে হয়। কে জানি বর্তমান সরকার পারবে কিনা জানি না। বর্তমান সরকার বলতেছে, আশ্বাস দিচ্ছে, আশ্বাস নিচ্ছি, আশ্বাস দিচ্ছে, আশ্বাস নিচ্ছি।